শুভ সকাল বন্ধুরা, এইমাত্র স্নান টান সেরে এসেছি। তো সারা সকাল থেকে কাজ করেছি অনেকগুলি, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো কি কি কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে আগে যেই কাজটা করি সেই কাজটাই সেরে নিই, বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, বিছানাটা গুছানো থাকলে যেন মনে হয় অর্ধেক কাজটাই না গুছানো হয়ে গেছে। তারপরে ধরলাম আলনাটায়, তো আলনাটাও গুছিয়ে নিয়েছি, এই দেখো। তো আলনাটা গুছিয়েই তারপর শোকেসটা একটু মুছিয়ে নিই হালকা করে। তো শোকেসটা মুছে উপরের জায়গাটাও গুছিয়ে নিলাম। আর এ পাশে দেখো চেয়ারে কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখে দিয়েছি। ভাইয়ের রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর সব কিছু গুছিয়ে আমি ফ্লোরটাও আজ ক্লিন করেছি। তারপর চলে যাই রান্নাঘরে। রান্নাঘরটাও আজকে পুরো ঝেড়ে মুছে ফ্লোরটাও ক্লিন করেছি। তো দেখো, একটু ভালো করে দেখানোর জন্য জানালাটা খুলে দিলাম। তো এপাশে আমাদের সুপারি গাছ আছে কিছু। তো এদিকে দেখো রান্নাঘরটা আমি ক্লিন করলাম ভালো করে আজকে অনেকটা দিন পরে, যেহেতু জাতকও যাচ্ছে। তো এই টেবিলটাতেও রেখে দিলাম সমস্ত জিনিসপত্র উঠিয়ে। এদিকে কিছু ব্যাগ ছিল, তো এগুলোও একটা চেয়ারে বাস করে রেখে দিই। তো চলো বন্ধুরা, রান্নাঘরটা তো দেখিয়ে দিলাম। আর এখন জানালা বন্ধ করে চলে যাই মেন ঘরে। তো জানালা কেন লাগিয়ে রাখি সবসময় রান্নাঘরের? হনুমানের যন্ত্রণায় বন্ধুরা। আমাদের ঘরে না হনুমান ঢুকে যায় যদি জানালা দরজা খোলা থাকে। আর এক তো আছে বিড়াল। তো চলো বন্ধুরা, এখন মায়ের কাছে যাব। মা রান্না করছে ওই পাশে কাকাদের উনুনে, যেহেতু আমাদের উনুন পাড়টা ভেঙে গেছে। এদিকে বাটুল দেখো, যেহেতু আমরা কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত, তো ও আর আমাদের কাউকেই খুঁজে পাচ্ছে না, না মাকে পাচ্ছে না আমাকে পাচ্ছে। তো ওর অনেকটা কষ্ট হয় বন্ধুরা, আমাদের না পেলে ও ঠিক দুষ্টামি করতে পারে না। শুধু সকালবেলা এতটা জ্বালায় না বন্ধুরা, দুপুরের পর থেকে অনেকটা দুষ্টামি করে। তো মা এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে কাকাদের উনুনে, কারণ প্রচুর বৃষ্টির ফলে আমাদের উনুন পাড়টা ভেঙে গেছে। তো এখন দেখি মায়ের কিছু লাগে কিনা বা কোনো হেল্প। তো আমি তো সকাল থেকে একদমই রান্নার কাজে আসিনি, কারণ আমি ঘর গুছিয়েছি, ঘর পরিষ্কার করেছি। তো তার জন্য বন্ধুরা আজ রান্নার দায়িত্বে কিন্তু মাই আছে। তো মা রান্না করছে চিকেন। তো এদিকে আমি তেলের শিশিটা আর লবণের কৌটাটা মানে নুনের কৌটাটা নিয়ে রেখে আসছি ঘরে। তো মাকে এটা ওটা হেল্প করব। মাই সমস্তটা করেছে, রান্না প্রায় কমপ্লিট, এখন শুধু মাংসটা হলেই হয়ে যাবে। তো চলো এগুলি গিয়ে রান্না করে রাখি। আর তারপর মা বলেছে কিছু খড়ি নিয়ে দিতে মাকে। তো এখান থেকে কটা লাকড়ি বা খড়ি বা জ্বালানি কাঠ নিয়ে মাকে দিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে মা আমাকে ডাক দিল কটুকরা কষা মাংস খাওয়ার জন্য। মাংসটা কষিয়ে নিচ্ছিল, তো আমিও টেস্ট করে দেখছি কেমন হয়েছে। যেহেতু লোক আসবে বাড়িতে, তো বুঝতেই পারছো, হোক না সে ছোটো আর বড়, কিন্তু লোক তো দেখতেই পাবে বন্ধুরা কারা আসছে আমাদের বাড়িতে, তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। তো মাকে আমি বলছিলাম আর একটু কষাতে। তো ফাইনালি চলে এসেছে, এই দেখো দীপা, ও আমার বেস্ট ফ্রেন্ড। তো ও চলে এসেছে। তো প্রথমে তো হাই করে দিল, তারপর অনেকটা লজ্জা পেয়ে গেছে। তো সবাই তো আর ক্যামেরার সামনে অভ্যস্ত না বন্ধুরা। তো এখানে দেখো দীপা আর আমি অনেকটা মজা করছি। ওকে দেখেই বন্ধুরা মুখের হাসিটাই পাল্টে গেল। তো ওকে আমি ভিডিও করছি দেখে ও দরজা লাগাচ্ছে কি করছে কিনা, তবুও আমি উঠিয়ে নিচ্ছিলাম। তো তারপর এখানে এগরোল তৈরি করলাম, আমি আর দীপা এখন খেয়ে নেব। তো আরেকজনও আসার আছে, কে আসবে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য মিনি ব্লগে তোমরা দেখেছো দীপাকে, তো যারা দেখোনি তো এখন দেখে নাও। তো এগরোলটা খেয়ে বন্ধুরা বেরিয়ে পড়ব যে আসছে তাকে আনতে। তো ও বারে কল করছে আমাকে, আমিও কল করছিলাম। তো ওকে আনতে যাব এখন। আমি আর দীপা আগে এগরোলটা খেয়ে নিই। এগরোলটা খেয়ে বেরিয়ে পড়লাম আমি আর দীপা ওই একজনকে আনার উদ্দেশ্যে। তো দুজন খুব লঙ্কা, আমাদের টিউশন মাস্টার আমাকে আর দীপাকে লঙ্কা বলতো। তো এখানে দেখো, এই দেখো প্রিয়াঙ্কা, তো ও চলে এসেছে। তো ওর জন্যই আমরা এসেছিলাম, প্রিয়াঙ্কার জন্য। তো দীপা, আমি, প্রিয়াঙ্কা, আজকে সারাটা দিন যা জমবে না বন্ধুরা।
দুপুরের খাবার দাবার শেষ করে একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে। তো ওদেরকে নিয়ে আসি আমাদের পাশেই নার্সারিতে। তো তারপর এখান থেকে চলে যাই রাস্তায়। তো এখন একটু ঘুরু করে নেব। শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, মাঝপথে কেন গুড মর্নিং বললাম, তো এটা হয়েছে পরদিন। তো গতদিন আমি আর ব্লগটা ইন করিনি, তো সেটা হয়েছে পরদিন। আর দেখো এখানে আমি কতগুলি মশলা পেস্ট করতে বসেছি। তো এতগুলি মশলা পেস্ট করার কারণ হয়েছে আমাদের পাশের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান। আমার এই এক ঠাম্মার, মানে এখন তো আর ঠাম্মা নেই যেহেতু মারা গেছে, তো ওনারই বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান। তো ওই পাশের বাড়ি থেকেই মশলাগুলি এনে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো মা চলে গেছে বাজারে, আর মা আমাকে বলছে যে ওদের বাড়িতে গিয়ে একটু হেল্প করতে। তো মায়ের কথা শুনেই যাই। সকালে আর যাইনি বন্ধুরা, গেলে শ্রাদ্ধানুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো এখানে এসে মশলাগুলি পেস্ট করে দিয়ে বসলাম সবজি কাটতে। তো মনি আর ঠাম্মা সকাল থেকেই ছিল, ওরা সবজি টবজি কাটাকাটি করেছে। তো আমি আর সকাল থেকে যাইনি, মা হয়তো গিয়েছে। তো শ্রাদ্ধানুষ্ঠানটা আর তুলতে পারিনি বন্ধুরা। যদি সকালে যেতাম তাহলে নিশ্চয়ই শ্রাদ্ধানুষ্ঠানটা তুলতে পারতাম। তো ওদের বাড়ির কাকা আমাকে বলছে যে তুই আসিসনি কেন, আগে আসলে তো ভিডিও করতে পারতি। তো আমি বললাম যে কাকা আমার তো একদমই খেয়াল নেই। তো রান্না বসে গেছে বন্ধুরা, যেহেতু সবার নেমন্ত্রণ মধ্যাহ্ন ভোজনের, তো তাড়াতাড়ি করে একটু সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এখানে ডাল আরও অন্য কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য আলু কাটা হয়েছে। তো আমিও কিছু আলু কেটে দিয়েছি, আর ঠাম্মাও কিছু আলু কেটে দিয়েছে। আর তারপরে এখানে বসলাম পেঁয়াজ নিয়ে। তো পেঁয়াজগুলি এখন ছুলে নেব। এখানে পাশের বাড়ির একজন কাকিমা আর আমাদের বাড়ির মনি মিলে ধনেপাতা বাঁচছিল। যেহেতু এখন ধনেপাতাগুলি অনেকটা ম্যাচিউর হয়ে গেছে, তো বন্ধুরা ওদের গাছপালাগুলি বেরিয়ে গেছে, ডালপালাগুলি, তো সেই ডালগুলিই বেছে দিচ্ছে। তো এখানে যে পেঁয়াজগুলি আমি কেটেছিলাম, তো সেগুলি নিয়ে এখন আবারও চলে যাচ্ছি ঘরে, এগুলিকে পেস্ট করে আনতে বলেছে। তো নিয়ে আসলাম বন্ধুরা পেস্ট করে। তো এখানে দেখো হয়ে গেছে সন্ধে, আর সন্ধেবেলা আমি এখানে মা দুধ এনেছি, তো দুধটা ঢেলে নিচ্ছি ডিপিতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা চলো এখানেই শেষ করছি। আর এখানে দেখো, যেহেতু আমি পাশের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে, কিন্তু আমি খেতে যাইনি বন্ধুরা, কারণ আমি শ্রাদ্ধের খাওয়ান খেলে আমার অনেকটা ক্ষতি হয়ে যায়। তো এখানে দই দিয়েছে, তো অল্প করেই দই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তো চলো আজকের মতো এখানেই শেষ করি ব্লগটা। দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। বাই।